জনস্বাস্থ্য রক্ষায় আসছে বাজেটে সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যে দাম ও কর বাড়ানোর দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ওবিটিক। বিশেষ করে তরুণদের রক্ষায় সরকার উদ্যোগ নেবে বলে জানান সাবেক উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফরিদা আক্তার। শনিবার রাজধানীতে এক সেমিনারে অন্য বক্তারা বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে 10 শলাকারের সর্বোচ্চ খুচরা মূল্য 100 টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে প্যাকেট প্রতি 4 টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব করেন তারা। এতে জনস্বাস্থ্য বিশ্লেষক তাইফুর রহমান বলেন, তামাক কোম্পানির সাথে বৈঠক করে তামাকজাত পণ্যের মূল্য ও কর নির্ধারণ করা যৌক্তিক নয়। অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার তরুণদের ধূমপান থেকে দূরে রাখতে সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যের দাম ও কর বাড়ানোর তাগিদ দেন। এই যে প্রাইসের যে টিয়ার, এগুলো যে মানে তামাক কোম্পানির স্বার্থে রক্ষা করা হচ্ছে সেটা পরিষ্কার। তামাক কোম্পানিকে আমরা একটা খুব স্বাভাবিক অন্য যে ব্যবসা গোষ্ঠী সেরকম একটা ব্যবসায়ী গোষ্ঠী হিসেবেই দেখছি। যে তরুণ সমাজ ফ্যাসিবাদকে দূর করতে পেরেছে, তাহলে তামাককে কেন দূর করতে পারবে না, নিকোটিন থেকে কেন মুক্ত হতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে আপনারাই পারবেন এটাকে হটাতে।